মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। এ অবস্থায় এবার ভারতের সঙ্গে খেলার মাঠে দেখা হলো বাংলাদেশের, তবে ক্রিকেট নয়। সাউথ এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপে আগের দিন পুরুষ দল ভারতকে ৪-৪ গোলে রুখে দিয়েছিল। ১৫ জানুয়ারি বাংলাদেশ নারী ফুটবল দল ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভারতের মেয়েদের। একেবারে আনকোরা দল, অধিকাংশই ফুটসালে নতুন। তবুও বাংলাদেশের শুরুটা হলো দারুণ। প্রথমার্ধেই ভারতকে চেপে ধরা সাবিনা নীলারা আধিপত্য ধরে রাখলেন দ্বিতীয়ার্ধেও। দারুণ জয়ে প্রথমবারের মতো সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলাদেশের শুরুটাও হলো জয়ের হাসি দিয়ে। থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার বাংলাদেশ দল প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। চলতি আসরে ভারতকে প্রথম হারের তেতো স্বাদ দিল বাংলাদেশ। মালদ্বীপকে ১১-১ গোলে উড়িয়ে আসর শুরু করেছিল ভারত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে তৃষ্ণা রানী সরকারকে পাস বাড়িয়ে ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে পড়েন সাবিনা খাতুন। কৃষ্ণার ফিরতি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন অধিনায়ক। সাবিনা কৃষ্ণা জুটির বোঝাপড়ায় ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক থেকে কৃষ্ণার কোনাকুনি পাস টোকায় জালে জড়িয়ে দেন গোলমুখে থাকা সাবিনা। দ্বিতীয়ার্ধেও ভারতের ওপর ছড়ি ঘোরানো বাংলাদেশ ব্যবধান আরও বাড়িয়ে নেয়। এবার পাল্টা আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন মাতসুশিমা সুমাইয়া। শেষ দিকে ভারত ব্যবধান কমানো একমাত্র গোলটি পায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের সাথে ১-১ ড্র দিয়ে আসর শুরু করেছে ভুটান। সব বিতর্ক আর উত্তপ্ত পরিস্থিতির মাঝেও মাঠে নিজেদের কথা বলেই জানালো বাংলাদেশ। একেবারে নতুন দল নিয়েও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে সাবিনা নীলারা। এই জয় শুধু স্কোর লাইনের নয়, আত্মবিশ্বাস আর সম্ভাবনারও বার্তা দিচ্ছে। সামনে ভুটানের বিপক্ষে ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইতিহাস গড়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।